আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমি আজকে আমাদের জীবনের একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো যে আমাদের হায়াত আমাদের নির্ধারিত। এক হাদিসের মধ্যে রয়েছে হায়াত আমাদের যা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে সেটা নির্ধারিত। কোরআন শরীফের মধ্যে আছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কারো যখন মৃত্যু এসে যায় বা মৃত্যুর সময় হয়ে যায় তখন সেটা দেরিও হয় না বা আগেও হয় না, অর্থাৎ মৃত্যু নির্ধারিত সময়ে হয়। তবুও হাদিসের আলোকে যেহেতু আমাদের মৃত্যু কখন হবে আমরা জানি না, সেই হিসেবে হাদিসের আলোকে মৃত্যু কখন হবে এটা আমাদের জানা নেই। সুতরাং এখানে মৃত্যুর কথাটা আমাদের কোনো ভবিষ্যৎবাণী এগুলোর মধ্যে কাজে খাটে না। তবে হাদিসের মধ্যে আল্লাহ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মানুষের হায়াত বৃদ্ধি হওয়ার জন্য কয়েকটি আমল দিয়েছেন। তো আমি আগে বলি, পরে হায়াত বৃদ্ধির ব্যাখ্যাগুলো, যেগুলো কিতাবের মধ্যে বিভিন্নভাবে হায়াত মানুষের বৃদ্ধি পাবে সে ব্যাপারে অনেক ব্যাখ্যা দিয়েছে। তো আমি সে ব্যাখ্যাগুলো পরে বলবো। আমি শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আপনাদেরকে একটু শোনায় দেই যে কোন আমলগুলো করলে আমাদের হায়াত বৃদ্ধি পেতে পারে বা আমাদের হায়াত দীর্ঘায়িত হতে পারে বা হায়াতের মধ্যে বরকত হবে, আমরা জিন্দেগিতে অনেক নেক কাজ করতে পারবো। সেই আমলগুলো আমি আজকে একটু বলে দেব। এক নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কযা ইল্লা দুআ ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। অর্থাৎ আমাদের ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ব্যতীত, অর্থাৎ আমাদের দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। তো দোয়া এমন একটি জিনিস যে যেই দোয়াটা আপনার জিন্দিগির মোড় ঘুরে যেতে পারে, জীবনের মোড় ঘুরাই দিতে পারে। আপনার জীবনে আপনি ভাবতেছেন একটা জিনিস হয়তো বা জীবনেও কখনোই হবে না, কিন্তু দোয়া এমন একটা জিনিস, দোয়ার মাধ্যমে সেটা অবশ্যই সম্ভব হয়ে যেতে পারে। আরেকটি হলো নেক কাজ করা। নেক কাজ এমন একটি জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিল। অর্থাৎ মানুষের হায়াত বৃদ্ধি পায় না তবে নেক কাজের দ্বারা। অর্থাৎ মানুষ যদি তার হায়াত বৃদ্ধি করতে চায় বা দীর্ঘ জীবন লাভ করতে চায় তাহলে সে যেন নেক কাজ করে অধিক মাত্রায়। তাহলে এক নম্বর আমরা পাইলাম যে আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করা। দুই নম্বর পাইলাম আমরা যে অধিক নেক কাজ করা, অধিক পরিমাণে নেক কাজ করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসটা আছে 5559 নম্বর হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইন ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা ওয়া আন ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। অর্থাৎ যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি করতে চায়, যে ব্যক্তি তার হায়াত বৃদ্ধি করতে চায় সে ব্যক্তি যেন অবশ্যই তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, এবং যে ব্যক্তি রিজিক বৃদ্ধি করতে চায় সেও যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এখানে আত্মীয়তা বলতে, আত্মীয়তা সাধারণত আমরা জানি দুই রকমের আত্মীয় হতে পারে। একটা হলো রক্ত সম্পর্কে আত্মীয়, আর একটা হলো রক্ত সম্পর্কে আত্মীয় না, তবে সেটা হলো অন্যভাবে আত্মীয়। যেমন আপনার স্ত্রী, যদি কেউ আপনার স্ত্রী, তিনি দেখা গেল যে আপনার রক্ত সম্পর্কে আত্মীয় না। তো এখানে রক্ত সম্পর্কে আত্মীয়, যেটা ব্লাড কানেক্টেড আত্মীয়, সেগুলোর কথা বলা হয়েছে। ফালিয়াসিল রহিমা, সেলায়ে রহমি হলো আপনার যেগুলো রক্ত সম্পর্কী আত্মীয় সেগুলোর সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে সম্পর্ক বজায় রাখা, অন্যায়ভাবে তাদের সম্পদ লুণ্ঠন না করা। অনেক ব্যাখ্যা রয়েছে। তো এই যে লাস্টের যে এটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে বর্তমানে মানুষেরা, একজন আলেম একদিন এক বয়ানের মধ্যে বলছে যে আমাদের সমাজের মানুষেরা অনেক সময় বর্তমানে যে হার্ট অ্যাটাক হইতেছে, হঠাৎ অ্যাটাকের কারণে অনেক মানুষ মারা যাইতেছে, ব্রেন স্ট্রোক করতেছে। তো উনি ওনার ব্যাখ্যা মতো বলছে যে তার অনেকগুলোর কারণ হলো যে মানুষের এই একজন আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখার কারণে দেখা গেল তার উপরে অনেকের বদদোয়া বা বিভিন্ন ধরনের লানতের কারণে ওই ব্যক্তিটা হঠাৎ, ভালো মানুষ, যুবক মানুষ, হঠাৎ করে এই বিভিন্ন ধরনের স্ট্রোক করে
হার্ট অ্যাটাক করে, এইরকম বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে পড়ে মৃত্যুবরণ করে। তো যাই হোক, তো সিলাই রহমি অর্থাৎ আপনার ব্লাড কানেক্টেড আত্মীয় যেগুলো, সেগুলোর সাথে আপনার সম্পর্ক বজায় রাখতে হবে। তাদের যে হকগুলো সেগুলো অবশ্যই দিতে হবে, তাদের হক মেরে খাওয়া যাবে না। আরেকটি হলো মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস রয়েছে, সেটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে এই প্রতিবেশী, আমাদের আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে তাদের সাথে সৎ আচরণের কথা বলা হয়েছে, যে সৎ আচরণ প্রতিবেশীর সাথে সৎ আচরণও আপনার হায়াত বাড়ায় দিতে পারে। এখানে হায়াতের ব্যাখ্যা অনেকগুলো রয়েছে। যাই হোক, আর একটি হলো, আমি সে ভিডিওটা আজকে আমি ওইটা নিয়ে কথা বলবো না, শুধু এতটুকু বলবো, আরও একটি রয়েছে, সেটি হলো আপনার জীবনের আচরণগত কিছু বৈশিষ্ট্য যদি আপনার পরিবর্তন হয়, তাহলে কিছু ক্ষেত্রে আপনার হায়াতের মধ্যে হতে পারে, দেখা গেল আপনার শারীরিকভাবে অনেক জিনিস সুস্থ থাকার কারণে আপনি দীর্ঘায়িত হতে পারেন। তো যাই হোক, এখানে হায়াত বৃদ্ধির কারণগুলো কি কি, অনেক ব্যাখ্যা, এগুলো আসলে এই ছোটোখাটো ভিডিওর মধ্যে বলা সম্ভব না, অনেক ব্যাখ্যা। তো সবথেকে বড় কথা হলো, আমি যে বিষয়গুলো বললাম যে মানুষের হায়াত বৃদ্ধি পাওয়ার যে আমলগুলো, সেগুলোর 1 নাম্বার হলো আপনাকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার নেক হায়াত বাড়াইয়া দেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, আপনার অনুকরণ আমার জন্য দীর্ঘায়িত হয়, এই দোয়া। 2 নম্বর হলো আপনার অধিক পরিমাণে নেক কাজ করতে হবে। 1 নম্বর ফরজ ওয়াজিব সুন্নত যেগুলো আছে সেগুলো অবশ্যই পালন করার পাশাপাশি বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে এবং অন্যান্য তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত ভালো ভালো কাজ সেগুলো করতে হবে। তারপরে হলো সেলায়ে রাহমি করা, অর্থাৎ আপনাকে অবশ্যই আত্মীয়তার ব্লাড কানেক্টেড আত্মীয় যেগুলো, সেগুলোর সাথে সম্পর্ক অবশ্যই বজায় রাখতে হবে, তাদের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করা যাবে না। আরেকটি হলো প্রতিবেশী যারা রয়েছে, প্রতিবেশীদের সাথেও ভালো ব্যবহার করতে হবে। আরেকটি হলো যে আপনাকে জীবনের কিছু আচরণগত বৈশিষ্ট্য বা মানে জীবন চলার কিছু আছে, সেগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। এগুলো হতে পারে আপনার হায়াত বৃদ্ধি পেতে পারে। এখানে হায়াত বৃদ্ধির ব্যাখ্যা অনেকে এটা লেখছে যে আপনার অল্প জীবনে আপনি অনেক কিছু করতে পারবেন, নেক কাজ করতে পারবেন, আর্থিকভাবে আপনি অনেক লাভবান হবেন, ঠিক আছে। এগুলো হলো এই হায়াত বৃদ্ধির ব্যাখ্যা। তো হায়াত বৃদ্ধির আরও ব্যাখ্যা রয়েছে, ছোটোখাটো ভিডিওর মধ্যে এগুলো আসলে বলা সম্ভব না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটি আমি ভিডিও করব যে কোন কোন কারণে আমাদের জিন্দেগির হায়াত কমে যেতে পারে, এটা নিয়ে আমি আরেকদিন একটি ভিডিও করব, খুব তাড়াতাড়ি হয়তো বা সপ্তাহখানিকের মধ্যে একটা ভিডিও করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।